আমরা তাহলে এখন দেখব তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের সাথে প্রাবল্য বা ইন্টেন্সিটির সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে কিন্তু পি পয়েন্টটা আমার তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের উপরে কোনো পয়েন্ট না। একটু আগে যখন আমরা দেখেছিলাম তখন পি পয়েন্ট ছিল তড়িৎ দ্বিমেরু যে অক্ষ, মানে হচ্ছে আমার মাইনাস কিউ প্লাস কিউ। তো তাদের যে অক্ষ, সেই অক্ষের উপরই একটা পয়েন্ট ছিল কি আমার পি পয়েন্ট, তাই না? এই পয়েন্টে আমরা মাইনাস কিউর জন্য কী বের করেছিলাম ইন্টেন্সিটি, প্লাস কিউয়ের জন্য কী বের করেছিলাম ইন্টেন্সিটি, দেন কী করেছিলাম আমরা মাইনাস করেছিলাম। কারণ প্লাস কিউয়ের জন্য এখানে ইন্টেন্সিটি ছিল এই দিকে, আর মাইনাস কিউর জন্য ছিল কোন দিকে, এদিকে। তো আমরা E1 আর E2 মাইনাস করেছিলাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না। এই ক্ষেত্রে বলা হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ মিলে একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, তাদের ডিস্টেন্স আগের মতোই 2L, মানে AB ইকুয়াল টু হচ্ছে আমার AB ইকুয়াল টু 2L, আর ও হচ্ছে মিড পয়েন্ট। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমার, এখান থেকে এতটুকু হচ্ছে আমার L, আবার এখান থেকে এতটুকু আমার কি L। ওকে, তো ও হচ্ছে আমার AB ডাইপোলের মাইনাস কিউ প্লাস কিউ চার্জের যে ডাইপোল, সেই ডাইপোলের মিড পয়েন্ট। এবং মিড পয়েন্ট থেকে ঠিক পারপেন্ডিকুলারলি উপরের দিকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট হচ্ছে পি। এই পি পয়েন্টে আমরা এখন তড়িৎ তীব্রতা বা হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি বের করব। মানে হচ্ছে এই পি পয়েন্টের জন্যই আমরা এখন তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের মধ্যে একটা সম্পর্ক দেখব। ওকে, তো আমরা ঠিক আগের মতোই মাইনাস কিউয়ের জন্য পি পয়েন্টে কী বের করব, ইন্টেন্সিটি বা প্রাবল্য বের করব, আর প্লাস কিউয়ের জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি বা প্রাবল্য বের করব। এখন তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক ইন্টেন্সিটির কিন্তু কি আছে, ডিরেকশন আছে, তাই না? এই মাইনাস কিউয়ের জন্য এই পি পয়েন্টে তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক ইন্টেন্সিটি কোন দিকে হবে? আমরা ঠিক আগের মতোই এই পি পয়েন্টে একটা +1 চার্জ বসাবো, কারণ আমরা যে পয়েন্টে ইন্টেন্সিটি বা তড়িৎ তীব্রতা বের করি আমরা সেখানে একটা +1 চার্জ ধরে নিই। +1 চার্জের উপরে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাকে আমরা কি বলি, তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বলি। এবার চিন্তা করে দেখো, মাইনাস কিউ চার্জ এই +1 চার্জকে +1 কুলম চার্জ, ওকে, +1 কুলম চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাই না? কোন দিকে অ্যাট্রাক্ট করবে, তার নিজের দিকে। তার মানে এই মাইনাস কিউ চার্জের জন্য এই +1 কুলম চার্জ সে চাবে এদিকে চলে আসতে, তাই না? সে চাবে এদিকে আসতে, এটা আমার E1, ক্লিয়ার? এই মাইনাস কিউয়ের জন্য ইলেকট্রিক ইন্টেন্সিটি হচ্ছে আমার PA বরাবর, ওকে। আর প্লাস কিউয়ের জন্য আমার এই পি পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ তীব্রতা কোন দিকে হবে, এই প্লাস কিউ চার্জটা +1 কুলম চার্জকে রিপালস করবে, বিকর্ষণ করবে। তো প্লাস কিউয়ের জন্য +1 চার্জটা চলে যাবে এই দিকে, ওকে। মানে হচ্ছে এই বিপি বরাবর, মানে ওই দিকে চলে যাবে, ক্লিয়ার? তো আমরা যদি একটা নাম দিই, যে এটা হচ্ছে আমার পিডি, সো পিডি বরাবর হবে, ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে এই যে E1 এবং E2 এগুলোকে বের করা। মানে আগের ফর্মুলা দিয়ে আমাদের কি ফর্মুলা ছিল, E ইকুয়াল টু 1/4 এপসিলন নট Q/r², যেটা আমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটির কি ফর্মুলা। কিউ হচ্ছে চার্জ, আর আর হচ্ছে কি ডিস্টেন্স। এখন আমরা কি এই মাইনাস কিউ থেকে এই যে পি মানে হচ্ছে 1 কুলম চার্জ যেখানে আছে তার ডিস্টেন্স কি আমরা জানি? তার ডিস্টেন্স আমরা জানি না। প্লাস কিউ থেকে এই +1 কুলম চার্জের ডিস্টেন্স জানি না, বের করতে হবে। এতটুকু হচ্ছে আমাদের L, তাই না? মানে এ থেকে ও পর্যন্ত হচ্ছে আমার L, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমার R। আমি পিথাগোরাস ইউজ করতে পারি, আমি লিখতে পারি যে √r² + L², ওকে। কারণ এতটুকু হচ্ছে আমার L আর এতটুকু হচ্ছে আমার কি R, সো এটুকু হচ্ছে আমার √r² + L²। এখন আমরা চাইলে E1 আর কি বের করতে পারি, E2 বের করতে পারি। আমার E2 কোন দিকে, E2 হচ্ছে আমার এই দিকে, ক্লিয়ার? তো আমরা E1 এবং E2 বের করি। আমি লিখি যে E1 ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট, ওকে, মাইনাস কিউ বাই √r² + L² হোল স্কোয়ার, ক্লিয়ার? এই যে এই ফর্মুলাটা 1/4 এপসিলন নট Q/r²। তো এখানে ডিস্টেন্স কত আমার, এ থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে আমার √r² + L², সো r² + L² হোল স্কোয়ার, ওকে। তো এই স্কোয়ারের কারণে এই রুটটা কি
চলে যাবে, তাই না? আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন আমরা যদি অন্য মিডিয়াম মিন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা কে ইউজ করতে পারি। একটু আগে আমি বলেছিলাম যে কেটা আসলে কি, কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে শূন্য মাধ্যম, মানে ভ্যাকুয়ামের সাথে অন্য কোনো মাধ্যমের পারমিটিভিটির যে রেশিওটা সেটাকে আমরা কি বলতাম, কে বলতাম। মানে কে হচ্ছে আমার এপসাইলন বা এপসাইলন নট, এটা হচ্ছে আমার শূন্য মাধ্যমের জন্য পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা, আর এটা হচ্ছে আমার অন্য কোনো মাধ্যম, মানে যে মাধ্যমে আমরা এখন কাজ করছি আর কি। তাহলে আমরা যে মাধ্যমে কাজ করছি সে মাধ্যমের পারমিটিভিটি বা হচ্ছে ভেদনযোগ্যতা হবে হচ্ছে আমার এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। তো কে হচ্ছে ওই ধ্রুবকটা যেই ধ্রুবকটাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা পারমিটিভিটির সাথে মাল্টিপ্লাই করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাধ্যমের পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা পাই। ওকে, সো কে মাল্টিপ্লাই করে আমরা ভিন্ন একটা মাধ্যমকে বোঝাই আর কি। তো আমরা এটা লিখতে পারি। আর ডিরেকশন কোন দিকে, এই যে আমরা E1 বের করলাম তার ডিরেকশন হচ্ছে P থেকে A এর দিকে। তো আমি লিখবো হচ্ছে PA বরাবর, এটা লিখে দিই। সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে না, এই মাইনাস সাইনটা আর লিখতে হবে না, কারণ মাইনাস সাইন দিয়ে কী বোঝায়, মাইনাস সাইন দিয়ে বোঝায় অ্যাট্রাকশন মানে আকর্ষণ। কারণ এই মাইনাস কিউ চার্জটা এখানকার P পয়েন্টে +1 কুলম্ব চার্জকে আকর্ষণ করছে। এবার আমি লিখবো হচ্ছে প্লাস কিউ চার্জের জন্য এখানকার ইন্টেন্সিটি E2 বের করবো আমরা। তো আমি লিখবো হচ্ছে আগের মতোই যে E2 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার হোল স্কোয়ার। ওকে, তো ডিস্টেন্স কিন্তু সেম, তাই না? এখান থেকে এটার ডিস্টেন্স কি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সো এখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কারণ এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে এল আর এতটুকু কি আমার, এতটুকু হচ্ছে আর, তাই না? সো এটা আমার হবে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো একটা জিনিস খেয়াল করো, এই যে আমার E1 E2 তাদের ভ্যালু কিন্তু সেম, তাই না? ওদের ভ্যালু সেম। তো আমি এখান থেকে অতএব E2 কি লিখতে পারি, E2 লিখতে পারি হচ্ছে আমি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা কোন বরাবর হবে, এটা হচ্ছে PD বরাবর, তাই না? এটা হচ্ছে আমার PD বরাবর। আচ্ছা, তো আমরা E1 E2 বের করলাম। এখন আমাদের নেক্সট কাজ, আমরা যখন এর আগের প্রুফটা করেছিলাম, মানে হচ্ছে কোনো একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের অক্ষের উপরে তড়িৎ তীব্রতার সাথে বা ইন্টেন্সিটির সাথে প্রাবল্যের ইন্টেন্সিটির সাথে হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের সম্পর্ক, তখন আমরা মাইনাস করেছিলাম কারণ তারা অপোজিট ডিরেকশনে ছিল। কিন্তু এখানে E1 এবং E2 তারা কিন্তু অপোজিট ডিরেকশনে না, তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, এই যে খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটা থেটা, সো এই অ্যাঙ্গেলটাও কী হবে, থেটা হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এটা যদি থেটা হয় এটাও থেটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটা হবে 2 থেটা। কারণ হচ্ছে আমরা জানি কোনো একটা ট্রায়াঙ্গেলের বহিস্থ অ্যাঙ্গেল মানে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা তার এই দুটো অ্যাঙ্গেলের সমান হয়। মানে এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা যদি থেটা হয়, তাহলে থেটা ইকুয়াল টু হবে কি আমার A প্লাস B, তাই না? কারণ এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটাও কি বহিস্থ অ্যাঙ্গেল বা এক্সটার্নাল অ্যাঙ্গেল, সো এটা হবে থেটা প্লাস থেটা, মানে হচ্ছে আমার 2 থেটা। সো এই অ্যাঙ্গেলটা আমার 2 থেটা। তাহলে আমি বলতে পারি যে আমার E1 এবং E2 এর মাঝখানের অ্যাঙ্গেল কত, 2 থেটা। এখন E1 আর E2 কিন্তু একই ডিরেকশনের না যে আমি ওদের প্লাস করে দিব, বা অপোজিট ডিরেকশন না যে আমি ওদের মাইনাস করে দিব। সো একটাও করা যাবে না, যেটা করতে হবে E1 এবং E2 এর নিতে হবে রেজাল্টেন্ট মানে লব্ধি, যেটা আমরা এখন পর্যন্ত চ্যাপ্টারে একবারও করি নাই, কিন্তু আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যখন থিওরি পার্ট শেষ করে ম্যাথ পার্টে যাব তখন দেখবো যে এরকম ম্যাথ আমাদের থাকবে যে E1 এবং E2 দুইটা ভিন্ন ডিরেকশনে হবে, ওদের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকবে, তখন E1 E2 বের করে আমাকে তাদের রেজাল্টেন্ট নিতে হবে, মানে লব্ধি বের করতে হবে। তো এদের লব্ধি একদম মাঝখান দিয়ে যাবে। কেন মাঝখান দিয়ে যাবে? কারণ E1 এবং E2 ওদের ভ্যালু কি দেখো একটু খেয়াল করে, E1 এবং E2 এর ভ্যালু কিন্তু সমান, তাই না? ওদের মান একদম সমান, ওদের মানে কোনো ডিফারেন্স নাই। কিন্তু আমরা যখন এর আগের কাজটা করেছিলাম
তখন কিন্তু মানে পার্থক্য ছিল, কারণ একজনের ক্ষেত্রে তখন ছিল হচ্ছে আর প্লাস এল হোল স্কোয়ার, আরেকজনের জন্য কী ছিল আর মাইনাস এল হোল স্কোয়ার, মানে পার্থক্য ছিল, কিন্তু এখানে মানে পার্থক্য নাই। সো E1 এবং E2 এর লব্ধি যাবে একদম মাঝখান দিয়ে, একদম মাঝখান দিয়ে, ক্লিয়ার? ই। সো এই অ্যাঙ্গেলটা হবে আমার থেটা, আর এই অ্যাঙ্গেলটা হবে থেটা, ক্লিয়ার? মানে ই এর সাথে E1 হবে থেটা, আর ই এর সাথে E2 হবে কি আমার থেটা। তো এখন আমরা লব্ধি বের করে ফেলবো। তো লব্ধি সূত্র কি আমরা জানি? আমরা জানি যে আর ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, তাই না? এই আলফাটা কি ছিল? আলফা ছিল পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল, মানে E1 আর E2 এর মাঝখানের অ্যাঙ্গেল 2 থেটা। সো আমি এখানে লিখব যে, আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কস 2 থেটা, লেখা যায় না? E1 স্কোয়ার E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কস থেটা, মানে এই ফর্মুলা দিয়ে আমি পি আর কিউকে কী ধরলাম E1 E2, আর উপরে কী হবে একটা রুট ওভার হবে, সেটা আমি আপাতত এখানে স্কোয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। তো এই যে ইটা, এই ইটাই কী হচ্ছে E1 এবং E2 এর লব্ধি বা রেজাল্টেন্ট। তো আমরা এটা ক্যালকুলেট করি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে E1 ইকুয়াল টু কী আসলে, E1 ইকুয়াল টু E2। এদের ডিরেকশন কিন্তু ভিন্ন দিকে, কিন্তু ওদের মান কিন্তু সমান, মানে ভ্যালু সমান। তো আমি যেটা করতে পারি, যেহেতু E1 ইকুয়াল টু E2, আমি লিখব যে E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার প্লাস 2 E1 স্কোয়ার কস 2 থেটা। আমি যেটা করলাম, এই যে E2 তার জায়গায় E1 বসালাম, এই যে E2 তার জায়গায় E1 বসালাম, ফলে এটা E1 স্কোয়ার হয়ে গেল, আর এখানে E2 এর জায়গায় E1 স্কোয়ার, ক্লিয়ার? এখন যেটা করতে পারি, E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার হচ্ছে 2E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার কস 2 থেটা, ক্লিয়ার এই পর্যন্ত? তো এরপর আমি যেটা করব, এখান থেকে আমি 2E1 স্কোয়ার কমন নিতে পারি। সো আমি লিখব যে 2E1 স্কোয়ার হবে হচ্ছে আমার 1 প্লাস কস 2 থেটা, আর এ পাশে আমার প্রত্যেকটা লাইনে থাকবে হচ্ছে ই স্কোয়ার আর এখানে ই স্কোয়ার। ওকে, এবার আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে 1 প্লাস কস 2 থেটা, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। এই ফর্মুলাটা কী ছিল? এটা ছিল 1 প্লাস কস 2 থেটা, 1 প্লাস কস 2 থেটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থেটা, তাই না? যদি ট্রিগোনোমেট্রি করে থাকো, এখানে এটা কিন্তু খুবই ট্রিগোনোমেট্রি, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো আমরা এটা ইউজ করতে পারি। এখানে 1 প্লাস কস 2 থেটা আমি কী লিখব, যে 2E1 স্কোয়ার 2 কস স্কোয়ার থেটা। ওকে, আচ্ছা, তো আমার এখানে 2 × 2 কী হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, তাই না? তো আমি লিখব 4E1 স্কোয়ার কস স্কোয়ার থেটা, আর এখানে আমার ই স্কোয়ার আমি লিখতে পারি ইকুয়াল টু রুট ওভার 4E1 স্কোয়ার কস স্কোয়ার থেটা। তো আমরা যদি রুট করি, কী আসবে এখানে আমার, এই 4টা 2 হয়ে যাবে, আমি লিখব 2E1 কস থেটা, ক্লিয়ার? 2E1 কস থেটা। এখন আমাদের অল্প একটু কাজ বাকি, আমরা জাস্ট রিপ্লেস করব। এই যে দেখো, E1 এর জায়গায় আমি এইটা অথবা এটা বসাতে পারি, একই তো, তাই না? E1 আর E2 তো আমাদের জন্য সেমই। সো আমরা এই যে এই ভ্যালুটা আমরা এটা এখানে বসাবো E1 এর জায়গায়। আর কস থেটা আমরা এই ট্রায়াঙ্গেল থেকে বের করব। কস থেটার রেশিও কি, ভূমি বাই অতিভুজ, মানে বেস বাই হাইপোটেনাস, তাই না? সো আমি এখান থেকে লিখতে পারি যে কস থেটা, ভূমি কোনটা, এই যে এল, আর অতিভুজ হচ্ছে আমাদের রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? সো কস থেটার জায়গায় আমি লিখতে পারি এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই যে আমার ভূমি, আর এই হচ্ছে আমার অতিভুজ বা হচ্ছে হাইপোটেনাস, ক্লিয়ার? আচ্ছা, আর E1 এর জায়গায় বসাবো হচ্ছে এইটা অথবা এইটা, একই কথা। সো আমার আসবো হচ্ছে এখানে যে 2 1/4πε0
কে এপসিলন নট কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর কস থিটার জায়গায় হচ্ছে এল রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, কস থিটার জায়গায় আমরা বসালাম হচ্ছে এইটা, আর ইউয়ানের জায়গায় হচ্ছে এইটা, মানে এতটুকু অংশ হচ্ছে ইউয়ানের আর এতটুকু অংশ হচ্ছে আমার কস থিটার। এবার একটু জাস্ট ক্যালকুলেট করি, এই যে 2 আর 4 যদি আমরা কাটি তাহলে কি নিচে একটা কি থাকবে, নিচে থাকবে হচ্ছে একটা 2, তাই না? সো আমি লিখবো হচ্ছে 2 পাই এপসাইলন নট কে, 2 পাই এপসাইলন নট কে। আর এই যে আমার এখানে আচ্ছা একটা জিনিস ব্যাপার হচ্ছে আমরা এখানে এই 2 আর 4 কাটবো না, কারণ হচ্ছে এই যে 2QL এটাকে আমরা কি লিখতে পারি, 2QL মানে হচ্ছে আমার কি তড়িৎ দ্বিমেরু, তাই না? এটা কিন্তু আমরা এর আগে পড়েছিলাম তড়িৎ দ্বিমেরুর ডেফিনেশনে, বা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। ওদের মাঝখানে ডিস্টেন্স কত আমার AB = 2L, তাই না? সো আমার পি কী ছিল, পি ছিল হচ্ছে আমার 2QL, তাই না? 2QL। তো আমরা হচ্ছে এখানে উপরে কি লিখতে পারি 2QL। সো আমি লিখবো হচ্ছে উপরে 2QL আর এখানে হচ্ছে 4 পাই এপসিলন নট কে। এবার একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার আমি লিখতে পারি যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হাফ লেখা যায়। কারণ হচ্ছে এই যে এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার, তো আমরা এখন যেটা করব এই যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ওর পাওয়ার কত 1, তাই না? এই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ার হচ্ছে 1, আর এই যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার পাওয়ার হচ্ছে কত হাফ। তো 1 প্লাস হাফ করলে কত হয়, 1 প্লাস হাফ করলে হয় হচ্ছে তোমার 3/2, তাই না? মানে আমরা যদি a ইন্টু a টু দি পাওয়ার হাফ করি তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? সো এই যে এই অংশটা এটা হচ্ছে আমার a, এই অংশটা হচ্ছে আমার a। তো আমরা এটাই করবো এখন। তো আলটিমেটলি আমি এখান থেকে কী পাই, আমি যদি এগুলো মুছে এখানে লিখি আমরা পাবো হচ্ছে v equals to 4 পাই এপসিলন নট কে উপরে 2QL, আর এখানে পাচ্ছি আমরা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, এই 2QL এর জায়গায় আমি লিখবো কি পি লিখে দিব। ওকে, মানে হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার? মানে যেটা আমরা ডেফিনেশনে পড়েছিলাম। সো আমি উপরে লিখবো হচ্ছে পি। তো এটাই হচ্ছে আমার ফর্মুলা, মানে হচ্ছে সরি এখানে ভি হবে না, এখানে ই হবে। ওকে, ই হবে, কারণ আমরা কী বের করেছি প্রাবল্য বা হচ্ছে কি ইলেকট্রিক ইন্টেন্সিটি এই পি পয়েন্টের জন্য। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তড়িৎ দ্বিমেরুর সাথে বা হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের সাথে আমাদের তড়িৎ তীব্রতা বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সম্পর্ক। যখন হচ্ছে এই যে ডাইপোল, এই ডাইপোলের মিড পয়েন্টের উপরের কোনো পয়েন্টে, মিড পয়েন্টের ঠিক উপরের কোনো পয়েন্টে আমাদের কী বের করতে বলা হচ্ছে তড়িৎ তীব্রতা বের করতে বলা হচ্ছে। আগের মতোই আমরা যদি এখানে এলটাকে অনেক ছোটো ধরি আর থেকে, তাহলে কি লিখতে পারি এল স্কোয়ারটা কি চলে যাবে, তখন কী হয়ে যাবে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, মানে এরকম হয়ে যাবে ইকুয়াল টু পি বাই 4 পাই এপসাইলন নট কে, এখানে হয়ে যাবে 1 বাই আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? মানে এল স্কোয়ারটা কী হয়ে যাবে, এল স্কোয়ারটা চলে যাবে, তো আর স্কোয়ার টু দি পাওয়ার কত হবে 3/2। সো এই যে আর এর পাওয়ার 2 আর এই যে 2 কাটাকাটি যাবে না, ফলে এটা হয়ে যাবে আর কিউব। ওকে, তো আমি এখানে লিখে দিব হচ্ছে কত আর কিউব, এখানে আমাদের আর কিউব। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যখন আমার কী দেওয়া থাকবে না, যখন এল দেওয়া থাকবে না, মানে আগের মতোই আর কি, আগেও কিন্তু আমরা এরকম করেছিলাম যে এলকে নেগলিজিবল ধরেছিলাম, তো সেক্ষেত্রে আমার এল চলে যাবে, শুধু আর থাকবে। আর এখান থেকে আমরা দেখছি যে প্রাবল্যের সাথে মানে এরকম কন্ডিশনে ইন্টেন্সিটি বা প্রাবল্যের সাথে এই আরটা কি রেসিপ্রোকাল, মানে আর কিউবের রেসিপ্রোকাল বা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে এইটা যে ই প্রপোর্শনাল টু 1 বাই
আর কিউব। ক্লিয়ার? তো এটাই আমাদের টার্গেট ছিল, এটাই বের করা এখান থেকে। তো এখন আমরা সেম কাজটাই কার জন্য দেখব। একটু আগে আমরা যেমন দেখেছিলাম যে একটা ডাইপোলের একটা এক্সিস বা অক্ষের উপরে পি একটা পয়েন্ট, সেই পয়েন্টের জন্য প্রাবল্য বা ইন্টেন্সিটি একবার দেখেছিলাম, তারপরে দেখেছিলাম হচ্ছে আমরা বিভবের সাথে। তো এটাও সেম কাজ করব। এটা এখন আমরা এই পি পয়েন্টের জন্য কি দেখব, প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক দেখব। কিন্তু ওইটা কিন্তু এটার মধ্যে এত বড় হবে না, বা আমাদের কিছুই করতে হবে না। কেন? আমি এখানে বলে দিচ্ছি যে যখন আমরা বিভব বের করি, মানে পটেনশিয়াল বের করি, ওকে, তখন কিন্তু আমাকে প্লাস মাইনাস সাইন ইউজ করতে হয়। ক্লিয়ার? প্লাস মাইনাস সাইন ইউজ করতে হয়, মানে হচ্ছে এটা আমার মাইনাস কিউ আর এটা হচ্ছে কি আমার প্লাস কিউ। তো এই যে এখানে মাইনাস কিউ হবে, এখানে প্লাস কিউ হবে। যখন আমরা দুটাকে প্লাস করব তখন 0 হয়ে যাবে। ক্লিয়ার? কারণ এই দুটার ভ্যালু তো সেম। এখন কোশ্চেন করতে পারো আগের বার কেন 0 হয় নাই, মানে যখন আমরা একটা এক্সিসের উপরে পি পয়েন্ট ছিল তার জন্য আমরা বিভব বা পটেনশিয়াল বের করেছিলাম, তখন 0 হয় নাই কেন? একটু ভালো করে খেয়াল করে দেখো। তখন কিন্তু এক জায়গায় ছিল আর প্লাস এল, আর এক জায়গায় ছিল কি আর মাইনাস এল। তখন E1 এবং E2 বা V1 V2 সেম ছিল না। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু V1 V2 সেম হবে, কিন্তু অপোজিট হবে, একটা প্লাস একটা মাইনাস। সো প্লাস করলে এই আর পয়েন্ট, এই পি পয়েন্টে কী হবে, এই পি পয়েন্টে পটেনশিয়াল 0 আসবে। তো আমি একটু বের করে দেখাই আসলে ওইটা। তো আমি এটা মুছে দিই এখানে। আমরা তাহলে এখন বের করব যে এই যে আমরা তাহলে এখন বের করব এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে বিভবের রাশিমালা বা হচ্ছে আমার পটেনশিয়াল। ওকে, বিভবের রাশিমালা বা হচ্ছে পটেনশিয়াল। সো এখানে আমার E1 আর এখানে আমার E2 থাকবে না, এখানে হবে কি V1 V2। আর পটেনশিয়াল বা হচ্ছে বিভবের কিন্তু কোনো ডিরেকশন নাই। সো এই যে ডিরেকশন এরাও কিন্তু হবে না, তাই না? এখন জাস্ট আমরা এই মাইনাস কিউয়ের জন্য এখানে পটেনশিয়াল বের করব, প্লাস কিউয়ের জন্য এখানে পটেনশিয়াল বের করব। সো আমি লিখি যে V1 = 1/4 পাই এপসাইলন নট কে মাইনাস কিউ বাই √r² + l²। V2 = 1/4 পাই এপসাইলন নট কিউ বাই r² + l² √r। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার V1 আর এটা হচ্ছে আমার V2। তো এটা হচ্ছে আমার Q1 এর এই মাইনাস কিউয়ের জন্য। ওকে, মাইনাস কিউয়ের জন্য পি পয়েন্টে কি বিভব বা পটেনশিয়াল। আর V2 হচ্ছে আমার এই প্লাস কিউয়ের জন্য এই পি পয়েন্টে বিভব বা পটেনশিয়াল। সো কোনো একটা পয়েন্টে টোটাল বিভব বা পটেনশিয়াল আমরা কীভাবে বের করি, সবগুলো চার্জের জন্য আমরা কি করি, বিভব বা পটেনশিয়াল বের করি, বের করে প্লাস করে দিই। তো আমরা মাইনাস কিউয়ের জন্য এখানে বিভব বের করলাম বা পটেনশিয়াল বের করলাম, প্লাস কিউয়ের জন্য এখানে বিভব বা পটেনশিয়াল বের করলাম। এখন প্লাস করে দিব। তো প্লাস করলে কী হবে আমার, একটু খেয়াল করে দেখো, V = V1 + V2। তো যেটা বলছিলাম প্লাস করলে 0 আসবে, কারণ এই দুটোর ভ্যালু তো সেম, তাই না? ভ্যালু সেম, কিন্তু এটা নেগেটিভ, এটা পজিটিভ। সো প্লাস করলে 0 আসবে। তো এটা কিন্তু MCQর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাকে বলতে পারে কোনো তড়িৎ দ্বিমেরু বা দ্বিমেরু ভ্রামকের ইলেকট্রিক ডাইপোলের একদম মিড পয়েন্ট থেকে উপরের কোনো পয়েন্টে বিভব বা পটেনশিয়াল কত হবে, 0 হবে। ওকে, কারণ হচ্ছে ওর জন্য পটেনশিয়াল যা, ওর জন্য পটেনশিয়াল কী হবে তাই হবে, কিন্তু জাস্ট অপোজিট হবে। ব্যাপারটা ক্লিয়ার? তো আমরা মোট 4টা টপিক দেখলাম, তড়িৎ দ্বিমেরু আর হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক, মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থেকে। এক কথা, যদি একটা অক্ষের উপরে একটা এক্সিসের উপরে যদি কোনো পি পয়েন্ট থাকে, সেই পি পয়েন্টের জন্য তড়িৎ তীব্রতা বা ইলেকট্রিক ইন্টেন্সিটি, এবং সেখানে আমরা বিভব বা পটেনশিয়ালের সাথে সম্পর্ক দেখেছি। ওকে, আর এখানে আমরা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তার ঠিক মিড পয়েন্টের উপরের কোনো পয়েন্টে তড়িৎ তীব্রতা দেখেছি, মানে ইলেকট্রিক ইন্টেন্সিটির সাথে সম্পর্ক দেখেছি। আর এইমাত্র দেখলাম হচ্ছে আমরা
এটার জন্য বিভব বা পটেনশিয়াল কত হবে সেটা কত আসলো 0 আসলো। তো এই ছিল আমাদের তড়িৎ দ্বিমেরু বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট নিয়ে সব ধরনের টপিক। তো আশা করি বোঝা গেল। এখন তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো প্র্যাকটিস করো, কারণ এখান থেকে যে ফর্মুলাগুলো আছে এগুলো কিন্তু একটু মনে রাখা আমি মনে করি অন্যান্য ফর্মুলা থেকে, মানে এই চ্যাপ্টারে থাকা অন্যান্য ফর্মুলা থেকে একটু মনে রাখা একটু টাফ। সো একটু প্র্যাকটিস করো, দেখবা যে চ্যাপ্টারের লাস্টে অনুশীলনী বা এক্সারসাইজে কিছু ম্যাথ আছে, তোমরা চাইলে ওগুলো করতে পারো, একদম এই ফর্মুলাতে বসাই দিলেই হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা আমাদের নেক্সট টপিক যেটা এই চ্যাপ্টারের থার্ড ইম্পর্টেন্ট টপিক যেটাকে আমি বলবো সেটা হচ্ছে ধারক বা ক্যাপাসিটর। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে তোমার ক্রিয়েটিভ বা সিকিউ বা এমসিকিউ দুই টাইপের কোশ্চেনই আসে।